আসসালামু আলাইকুম, আমি তাসমিন আক্তার মিমি। সবাই কেমন আছেন? অনেক দিন পর ফেসবুকে একটা লং একটা ভিডিও নিয়ে আসলাম। কে কেমন আছেন, কে কোথায় থেকে দেখতেছেন বলবেন। আমরা আসলে অনেক বিপর্যয়ে ছিলাম, অনেক কষ্টই ছিলাম। পুরা বাংলাদেশের মানুষ আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি। এই যে আমাদের অনেক ধৈর্য ছিল। ধরতে গেলে প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য কাজ করছিল। অনেক দিন পর্যন্ত আমাদের নেট কানেকশন বন্ধ ছিল, প্রায় এক সপ্তাহের উপর বন্ধ ছিল। আমরা যে কত ধৈর্য ধরে আমরা যে চুপচাপ বসে থাকছিলাম, কখন সুশৃঙ্খল হবে, কখন শান্তিপূর্ণ হয়ে ফিরে আসবে। পুরা বাংলাদেশ একটা অন্ধ হয়ে গেছিল, অন্ধকারের মতো। কি কষ্ট জীবনযাপন করছে সবাই। সবাইকে আমি বলবো, আপনাদের ধৈর্য, আপনাদের যে শান্ত শৃঙ্খলাভাবে যে একটা যে দিন কাটাইছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো। কারণ আমরা নেট ইউজ করে আমরা অভ্যস্ত। প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটি লক্ষ মানুষ, কোটি সবাই কিন্তু নেট ইউজ করে, কিন্তু সবাই অভ্যস্ত। এই অভ্যস্ত মধ্যে পুরা এক সপ্তাহ পর্যন্ত আমাদের মাঝখানে নেটটা হারাই গেছিল। হারায় যাওয়ানোর পর প্রত্যেকটা মানুষ কিন্তু অস্বস্তি হয়েছিল, প্রত্যেকটা ঘরে ঘরে। এই যে কীভাবে যে দিন কাটাইছে, কীভাবে যে রাত কাটাইছে, সে হতো প্রত্যেক মানুষের ভিতর যে কতটুকু যে কষ্ট বেদনা গেছে, আসলে ও সবাই জানবে। এটা আমি কিন্তু নতুন করে কাউকে বলবো না। কার কেমন কষ্ট গেছে সেটা আমি নতুন করে বলবো না, কার কতটুকু ধৈর্য ছিল এটা কিন্তু আমি নতুন করে বলবো না। এটাই বলবো, আসলে আমরা পেরেছি ধৈর্য ধরে। আমরা কিন্তু সব কিছু পার করে এসেছি। কখন যেন সব শান্ত, যে সুশৃঙ্খল হয়ে আমাদের বাংলাদেশে যে ফিরে আসবে, সে আশায় বসে থাকছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের আশা পূরণ হয়েছে। আমরা যেটা চেয়েছি সেটা আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সবাই চেষ্টা করব আমাদের দেশটাকে কিভাবে শান্তিপূর্ণ রাখবো। সবাইকে একটা মানে বলবো, উপদেশমূলক কথা বলবো। এই যে পরিমাণ যে বাংলাদেশে ক্ষতি হয়েছে, কিন্তু এটা কিন্তু 5টা বছর যদি হয়ে যায় কিন্তু পূরণ করতে পারবে না। এভাবে আসলে সব কিছু আদায় করা যায় না। আমি বলবো শান্তভাবে আপনারা যে একটা সমঝোতভাবে, একটা সামাজিকভাবে, একটা আইনগত সঙ্গতভাবে সব কিছু আদায় করেন। এইভাবে যে কি বলবো, দেশে যে কতটুকু যে ক্ষতি হয়েছে, কতটা মানুষের যে আমাদের দেশে যে চলে গেল এই যে এত বড় একটা আন্দোলনের মধ্যে। অনেক মানুষ যে পৃথিবী ছেড়ে চলে গেল। আর যাদের আপন মানুষ গেছে তারাই আসলে বুঝবে কতটুকু তারা কষ্টের মধ্যে আছে। আমরা কিন্তু এটা আশা করি না আমাদের দেশটা এতটুকু পর্যায়ে চলে যাক, অচল পথে চলে যাক, এটা কিন্তু আমরা কেউ আশা করব না। আমরা সবসময় আশা করব আমাদের দেশটা একটু উন্নয়নশীল বাংলাদেশ। এটা সবাই উন্নয়ন করতে চেষ্টা করবেন, সবাই শান্তভাবে যে নিয়ম নীতি মেনে চলার জন্য চেষ্টা করবেন। এই যে প্রত্যেকটা মানুষ গোটা বাংলাদেশে কিন্তু অনেক 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 কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, অনেকের হাজার হাজার অনেক কিছু ক্ষতি হয়েছে। এটা আসলে একদম কি বলবো, এটা এটা একটা যে ভালো কাজ হয় নাই, আমি এটা বলবো। এটা ভালো কাজ হয় নাই, কারণ বাংলাদেশ একটা ছোট একটা দেশ। এই ছোট দেশে যে কাজটা হয়েছে, এটা আসলে ইতিহাসের এই যে স্বাধীনতার পর রেকর্ড। সবাই কেমন আছেন? অনেক দিন পর ফেসবুকে ভিডিও আপলোড করতে পেরে অনেক বেশি খুশি লাগতেছে। আসলে আমাদের দেশে কী যে অবস্থা ছিল, যে কি বলবো, এগুলা প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ আসলে জানে কি কি অবস্থা গেছে। অনেকের কিন্তু অনেক ঘরে ঘরে বিপদ গেছে। অনেকে জানে না যে আমাদের বাংলাদেশ এমন যে অচল হয়ে যাবে, এত বিপর্যয় পড়বে, সেটা কিন্তু অনেকে জানে না। যেমন অনেকের টাকা কিন্তু বিকাশের মাধ্যমে উঠাইতে পারতেছেন, অনেকে কিন্তু ব্যাংক থেকে টাকা উঠাইতে পারতেছেন, অনেকে কিন্তু এক জায়গা থেকে আটকে গেছে অন্য জায়গায় আসতে পারতেছে না।
এই যে আমাদের যে সবার থেকে কিন্তু প্রত্যেক বাংলাদেশের মানুষ থেকে আল্লাহর কাছে যে শুকরিয়া আদায় করতে হবে। আমরা কি কষ্ট থেকে কোথায় থেকে কোথায় আসলাম, একটা অন্ধকার সবার জীবনে অন্ধকারের মতো জীবনযাপন হয়ে গেছিলো। তবে আমরা চেষ্টা করব, সবাই প্রত্যেকটা বাংলাদেশের মানুষ চেষ্টা করব আমরা একটু ভালো করে এই যে হানাহানি মারামারি না করে সুন্দরভাবে এই যে মেলামেশাভাবে চলতে যেতে পারি, এটা কিন্তু সবার মনের মধ্যে থাকে। এটাই আশা করব সবাই কিন্তু এভাবে আর করবেন না, কি যারা যা করছেন তারা কিন্তু আর করবেন না। আসসালামু আলাইকুম। এই হাসিটা হলো আমাদের মানে সুখবরের হাসি। আমরা এক সপ্তাহ পর আলহামদুলিল্লাহ ইন্টারনেট পেয়েছি, অনেক অনেক ভালো লাগতেছে। বাংলাদেশের সব কিছু মানে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে ফিরে আসতেছে বা ফিরে আসলো। আমরা অনেক দিন পর্যন্ত কষ্ট পেয়েছি, প্রায় 7 দিন যাবৎ আমরা ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, যে ইনস্টাগ্রাম বলেন, মানে আমরা এত 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 কষ্ট পেয়েছি বলতে পারবো না। একদম পৃথিবীতে যেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আমাদের কাছে। ইন্টারনেট যখন ছিল না আমরা মনে করছি আমাদের দিন ভালো যাচ্ছে না, আমাদের রাত ভালো যায় নাই, আত্মীয় স্বজন যে কারোর সাথে কিছু যোগাযোগ করতে পারি নাই, খুব কষ্ট পেয়েছি। তবে অবশেষে সবাইকে যারা ইন্টারনেট আমাদেরকে সার্ভিস দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশের মানুষগুলা একটু 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 বিনোদন পাবে। সবাই কেমন আছেন? অনেক দিন পর ইন্টারনেট আমরা পেয়েছি, খুব বেশি খুশি লাগতেছে। কত স্বাধীন বাংলাদেশ আবার পেয়েছি, এমন লাগতেছে। বাংলাদেশে কিন্তু অনেক অনেক ঝামেলা চলছিল, আলহামদুলিল্লাহ সব কিছু সুশৃঙ্খলভাবে ফিরে আসছে। ফিরে না আসলে তো আমরা তো ইন্টারনেট পেতাম না। অনেক ভালো লাগতেছে। সব যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সব সংযোগ বিচ্ছিন্ন ছিল। কি বলবো, অনেক খুশি মনে এই ভিডিওটা করলাম। সবাই কেমন আছেন বলবেন, কে কোথায় থেকে দেখছেন বলবেন, সবাই কমেন্ট বক্সে জানাবেন। অনেক বেশি খুশি লাগতেছে, সত্য কথা। প্রায় এক সপ্তাহ পর আমরা নেট পেয়েছি, খুব ভালো লাগতেছে। খুব দুশ্চিন্তায় ছিলাম, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম। নেট নেই, যে কোনো যোগাযোগ পাচ্ছিলাম না, লাগছিল চতুর্দিকে অন্ধকার অন্ধকার। মানে কি বলবো, যে আগের যুগের কথা মনে পড়লো, অনেক বেশি মিস করছিলাম দাদা দাদি নানা নানিদেরকে। সবার কেমন লাগছে একটু বলবেন।